তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সব ভালোই আছো। তো আজকে দুটো স্পিকার নিয়ে এসেছি। এটা একটা মনিটরে লাগানোর জন্য এনেছিলাম। তো এটা হচ্ছে সুইটন কোম্পানির 400 ওয়াটের স্পিকার। তো দেখতেই পাচ্ছ, সুইটন, মেড ইন কলকাতা। এটা কলকাতার ম্যানুফ্যাকচারিং, প্রফেশনাল লাউড স্পিকার। তো মডেল নাম্বার হচ্ছে 15 ইঞ্চি PA 400 BM চ্যালেঞ্জার। এটা আর কি চ্যালেঞ্জার সিরিজের মাল বলতে চাইছে আর কি। স্পিকার সুইটন কোম্পানি বলতে চাইছে এটা চ্যালেঞ্জার। তো আর এটা হচ্ছে 8 ohmsের স্পিকার, 400 ওয়াট AES পাওয়ার। তো এর আগে তো বলেছিলাম যে AES পাওয়ার, RMS পাওয়ার, প্রোগ্রাম পাওয়ার এটা কি, একটা ভিডিও অবশ্যই বানাবো আর কি। এক দাদাভাই বলেছিলেন, দাদা 400 ওয়াট স্পিকার মানে AES পাওয়ারের 400 ওয়াট স্পিকার মনে হচ্ছে 275 ওয়াট থেকে 300 ওয়াটের মধ্যে। তো যাই হোক, সে কথা ছেড়ে দিলাম। যে দাদা কমেন্ট করেছিল তার আর কি কমেন্ট ছেড়ে দিলাম, দিয়ে আমি পরবর্তী স্টেজে আসছি। তো সুন্দর স্পিকার, কোনো অসুবিধা নেই, কিন্তু এই স্পিকারের একটা গুণমান খারাপ আছে। এমনি অল্টারনেটিভ এই স্পিকার ভালো স্পিকার, ভালো মিড হয়, ভালো টোন হয়, সমস্ত কিছু, কিন্তু একটা জিনিস কি, এর লিড ছিঁড়ে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি হয়। তো আমি একবার দেখাচ্ছি খুলে। যদিও এই স্পিকারটা আমার যে দাদাভাই পাঠিয়েছেন, এই স্পিকারটা আমি চেঞ্জ করে দেবো, কারণ এই স্পিকারটা আমি লাগাবো না, কারণ এই 400 ওয়াটেরই লাগাবো, কিন্তু এই স্পিকারটা লাগাবো না। এর বদলে আমি অন্য স্পিকার লাগাবো, যা আমাকে আবার হ্যাপা করতে হবে, এটাকে আবার আমাকে চেঞ্জ করতে হবে। আমি কালকে সকালবেলা পাঠাবো এবং আমি অন্য স্পিকার নেবো, 400 ওয়াটের স্পিকার নেবো, কিন্তু আলাদা নেবো। তো এটা হচ্ছে PA সিরিজের মাল, কিন্তু আমি আলাদা নেব, যে গোল্ড স্পিকারটা আমি নেব। তো ওটা ওই স্পিকারটা একটু এর থেকে হ্যাভি, দামও বেশি, তো আমি ওই স্পিকারটা নেব। আর দেখো একবার খুলে দেখাচ্ছি জিনিসটা। তো বন্ধুরা, আমি ওপেন করে নিয়েছি। তো জাস্ট ওপরকার যে ঢাকনা সেটা খুললে আর একটা কভার পেয়ে যাবে। তো এটা জাস্ট ওপেন করলে তবেই স্পিকার দেখতে পাবে। তো এই যে একটা কাভারেজ দেওয়া রয়েছে, ক্যারি প্যাকেট। তো এটা ট্রান্সপোর্টিংয়ে কোনো যেন জল টল না পায়, কোনো কারণে কোনো অসুবিধা যেন না হয়, স্পিকারের ক্ষতি, তার জন্য এই ধরনের আর কি প্যাকেজ করা আছে। তো জাস্ট আমি একবার বার করে নিই স্পিকারটাকে। তো বন্ধুরা, বার করে নেওয়ার পর দেখো স্পিকারের ডিজাইনখানা, এটা পুরো ব্ল্যাকের উপরে, চ্যালেঞ্জার সিরিজের, যেমন পি অডিও চ্যালেঞ্জার সিরিজের ব্ল্যাকের ওপর ডিজাইন করা আছে, এরও ঠিক সেই রকমই, গোটাটাই একদম ব্ল্যাক। এটাও ব্ল্যাক, উপরকার যে যে কাটিংটা রয়েছে, দেখো এখানে কাটিংটা, এটাও ব্ল্যাক আর কি, গোটাটাই ব্ল্যাক। তো টার্মিনালের দিকে যদি লক্ষ্য রাখি, তো এখানে যেমন পি অডিও দেয় ব্লু এবং রেড, কিন্তু এর ব্ল্যাক এবং রেড। এখানে একটা ডিফারেন্ট কিছু করা হয়েছে, এবং দেখতেই পাচ্ছ গোটাটাই। এবং যে লিড দেওয়া হয়েছে, এখানকার যে লিডটা ব্যবহার করা হয়েছে, লিডটা কিন্তু ইম্পোর্টেড লিড। এটা এমন কোনো নয় যে এটা কোনো লোকাল লিড ব্যবহার এখানে করা হয়নি। এই যে লিড রয়েছে এবং
এখানটা একটা হিট সিঙ্ক পাইপ দিয়ে এটা ঢেকে দেওয়া হয়েছে, কারণ কোনো কারণে আর কি কোম্পানির একটা ফিটিং মানে সব দিকেই একটা দারুণ। তো উপর সাইডে যদি দেখি তো এটা একটা হোয়াইট পেপার দিয়ে ঢেকে রাখা হয়েছে, কারণ কোনো ধুলো ময়লা যেন না পড়ে। প্লাস এটা একটা মোম জাতীয় কাগজ আর কি, হালকা ছিটে ফোটা বৃষ্টি হলে বা বৃষ্টির জল পড়লে জিনিসটাকে যে স্পিকারের পেপার আছে বা কোন রয়েছে, যেটা পেপার কোন, এটাকে যেন আর কি ভালোভাবে রাখতে পারে, জল যেন ভেতরে না যায়। হালকা ফুলকা ছিটে ফেটে, তবে বেশি বৃষ্টি হলে ভিজে যাবে। যদিও ওপরে ক্যারি প্যাকেট থাকে। তো যে ডাস্ট ক্যাপ রয়েছে এটা সিল্ড ডাস্ট ক্যাপ, মেশিনারি সিল্ড, এটা হ্যান্ডমেড সিল্ড না, মেশিনারি সিল্ড। আর ওপরকার যে পেপারের যে আর কি অফারটা রয়েছে, ডবল অফার, মানে বেস যখন পড়বে তখন যেন একটু তাগড়া বেস পড়ে, তার জন্য আর কি তাগড়া উচ্চারণটা একটা কারণেই করলাম, যেটা আর কি খাঁচকাটা পেপার থাকে, সেটা হচ্ছে থ্রো পেপার, আর এটা হচ্ছে একটু বেস ধরনের বেশি হয়। যে পেপারটা রয়েছে খুব সফট, এই যে পেপার একটা ধরনের পেপার থাকে, দেখো এটা, এই পেপারটা রয়েছে, এটা কিন্তু সফট পেপার থাকার জন্য এর জন্য মিড ভালো পাওয়া যাবে, এই স্পিকারে মিডটা ভালো পাওয়া যাবে এবং বেসটাও ভালো পাওয়া যাবে। আর এই যে পেপার যে অফার রয়েছে, অফারটা থাকার কারণে বেসটাও ভালো হবে। কোনো যে আর কি স্পিকার, যে কোনো স্পিকারই হোক, সেই স্পিকারে কি হয় আর কি খচখচানি ভাব কিন্তু থাকে না। কিন্তু এই স্পিকার অন্যান্য আর কি লোকাল কোনো কোম্পানি খুব তাড়াতাড়ি খারাপ হয়। এটা যদিও কলকাতা মেড এই স্পিকারটি, কিন্তু এর নাম এখন অত্যন্ত উঁচুতে, মানে অত্যন্ত আপার লেভেলে চলে গেছে বলেই যে আমি দেখাচ্ছি তা নয়। স্পিকারের কোয়ালিটিও খুব ভালো, যারা ব্যবহার করেছেন তারা জানেন, আর যারা ব্যবহার করেন না তারা জানবেন না। অনেকে ভাববে যে লোকাল কোম্পানি, তো লোকাল কোম্পানি যে সব সময় যে খারাপ হয় তা কিন্তু নয় বন্ধুরা। কিছু সময় লোকাল কোম্পানি একটা আপার লেভেলের কোম্পানিকেও টক্কর দিতে পারে। আর এখানকার যে আর কি আঠা দেওয়ার পদ্ধতি দেখো, খুব সুন্দর করে আঠা দেওয়া হয়েছে, যেভাবে আর কি আঠা দেওয়া উচিত। দেখো একদম হালকা ফুলকা আঠা, গ্যাবাটে আঠা দেওয়া কিন্তু নেই। আর এই যে লিড বলেছিলাম, লিড ইম্পোর্টেড লিড, কিন্তু এই কোম্পানির একটা জিনিস আমি অনেকবার লক্ষ্য করেছি, লিড কিন্তু খুব ছিঁড়ে যায়, লিড কিন্তু ছিঁড়ে যাওয়ার উপক্রম বেশি থাকে। কিন্তু যদি এই যে লিডটা রয়েছে, এই টার্মিনালটা যদি একটু লুজ করে দেওয়া হয় এরকম করে, তাহলে কিন্তু আর ছেড়ে না, ছেঁড়ার সম্ভাবনাটা অনেকটা কমে যায় বন্ধুরা। তো যখনই এই স্পিকার নেবেন, লিডের ওপরে অবশ্যই লক্ষ্য রাখবেন, লিডটাকে একটু দরকার হলে নামিয়ে দেবেন, তাহলে আর ছেঁড়ার সম্ভাবনা থাকবে না। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, আর কমেন্ট করবেন। কোনো অসুবিধা হলে কমেন্ট করবেন, কোনো অসুবিধা নেই, আমি সবারই ফোন তুলি, সব সময় আমি সবারই সাথে থাকি, কোনো অসুবিধা নেই। তো বাই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, চ্যানেলকে ফলো করবেন আর কমেন্ট করবেন অবশ্যই। ধন্যবাদ।